কিন্তু আফসোস এই জাতির কেউ কেউ ওদের বদ হাসলতগুলা নিজেরা এখন ধারণ করেছেন। আপনারা ইশারায় বুঝতেই পারেন, কারণ মৌলভীবাজারের মানুষ খুব সতর্ক মানুষ, ভাঙ্গা বলার দরকার নাই। আমি আমার দেশের ওই সমস্ত মানুষকে আহ্বান জানাবো, একটু শহীদদের রক্তের প্রতি সম্মান দেখান, মেহেরবানি। আমার পঙ্গু ভাই বোনদের প্রতি সম্মান দেখান। যে মা 10 মাসের সন্তান তুলে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, 4 তারিখে সাংবাদিক তাকে জিজ্ঞেস করেছিল, মা আপনি সাংঘাতিক কাজ করেছেন, এই অবুঝ শিশুকে তুলে নিয়ে আপনি কেন এই গুলির সামনে এসেছেন? তিনি বলেছিলেন, সন্তান আমার একটা নয়, এখন রাস্তায় যত যুবক যুবতী আছে সবগুলো আমার সন্তান। সুতরাং ওই সন্তানদের প্রতি সংহতি জানাতে আমি এখানে এসেছি। বন্ধু সাংবাদিক আবার প্রশ্ন করেছে, যদি আপনার জীবনের সন্তানের জীবনের কোনো ক্ষতি হয়, বলে যে 2 জনই শহীদ হয়ে যাবে। 7 বছরের একটা শিশু, ও হাতের মধ্যে ইটের টুকরো নিয়ে পুলিশকে তাড়া করছে। তার সিনিয়ররা তাকে ধরে নিয়ে বলছে, এই তুমি এখানে এসেছো? বলে যে আমি আন্দোলন করতে এসেছি। কেন তুমি আন্দোলন করবা? বলে ওরা আমার ভাইকে খুন করেছে। কে তোমার ভাইকে? বলে আবু সাইদ আমার ভাই। বলে তোমার বাড়ি কি রংপুর? কয় না, আমার বাড়ি ঢাকায়। তাইলে আবু সাইদ তোমার ভাই হয় কিভাবে? জাতির জন্য যে লড়াই করবে সেই তো আমার ভাই। সুতরাং এই আন্দোলনের ক্রেডিট এককভাবে কারো দাবি করা ঠিক হবে না। অনেকে ক্রেডিট দাবি করেছেন, তারা অন্যায় করেছে। এই ক্রেডিট 18 কোটি মানুষ। মূল ক্রেডিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি এই পরিবর্তন এনে দিয়েছেন আমাদের। প্রিয় ভাইরা, অনেকে আমাদেরকে জিজ্ঞেস করেছে আপনাদের শহীদ কতজন? আমি বলি যতজন শহীদ হয়েছে সবাই আমাদের শহীদ। শহীদরা কখনো দলীয় ভাগ বাটুরায় পড়ে না। শহীদরা জাতির গর্বিত সন্তান, জাতীয় বীর। তাদেরকে দলীয় পরিচয়ে পরিচিত করা অন্যায়। তারা জাতির সম্পদ। আমরা চাই না জাতি আর বারবার প্রতারিত হোক। আমরা চাই ঘুষ, দুর্নীতি এবং চাঁদাবাদ মুক্ত একটা বাংলাদেশ। বলবে আপনারা পারবেন, তার প্রমাণ কি? 2টো প্রমাণ। 2001 থেকে 6 সাল প্রিয় সংগঠনের 2 জন শীর্ষ দায়িত্বশীল নেতা 3টা মন্ত্রণালয়ে তারা জাতিকে সেবা দিয়েছেন। আল্লাহর মেহেরবানি, তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও সেই 3 মন্ত্রণালয়ে তাদের দায়িত্ব পালনকালীন সময়ে কোনো দুর্নীতি আবিষ্কার করতে পারে না। 2 নম্বর প্রমাণ, এত যন্ত্রণা, এত কষ্ট বুকে চেপে নিয়ে যেখানে আমাদের শীর্ষ 11 জন নেতাকে খুন করা হয়েছে, সবগুলো অফিস আমাদের তালাবদ্ধ করে রাখা হয়েছে, আমাদের বাড়িঘর বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়েছে, যেখানে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে, বেদিশা হয়ে শেষ পর্যন্ত আমাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এত যন্ত্রণা বুকে নিয়ে আমরা বলেছি এই দেশকে আমরা ভালোবাসি, এই মানুষকে আমরা ভালোবাসি। আমরা ব্যক্তিগতভাবে কোনো প্রতিশোধ নেব না, তবে আমরা প্রত্যেকটি অন্যায় এবং অপকর্মের বিচার হোক তা দাবি করতেই থাকবে। ভাই ও বোনেরা, আজকে যারা এখানে শরীক হয়েছেন এই সম্মেলনে, আপনাদের ধৈর্যের পরীক্ষা শেষ হয়নি। প্রিয় বাংলাদেশ গড়তে হলে আরো বেশি ধৈর্যের জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে। আপনারা কি পারবেন? আমরা জাতিকে কথা দিচ্ছি, আমাদের এই ভাই বোনদের এই হাতগুলো সত্যি আল্লাহকে সাক্ষী রেখে আমরা হাত তুলেছি। ইনশাআল্লাহ এই জাতির খেদমতের আল্লাহ সুযোগ দিলে আমরা একটা সাম্যের বাংলাদেশ গড়ে তুলব। আমরা বৈষম্যকে নির্বাসনে পাঠাবো। আমরা মেধার স্বীকৃতি প্রদান করব। আমরা পলিটোক্রেসি নয়, মেরিটোক্রেসির ভিত্তিতে একটা জাতি গঠন করব। আমরা যুবকদেরকে শিক্ষা দিয়ে বেকারের হাত বানাবো না, যুবকদের হাতকে কর্মীর হাতে পরিণত করব ইনশাআল্লাহ। এই দেশে নারী পুরুষ নির্বিশেষে যার যার যোগ্যতা অনুযায়ী তার তার কর্মক্ষেত্রে সে কাজ করবে। এখানে ধর্ম বিবেচনায় নেওয়া হবে না, এখানে লিঙ্গ বিবেচনায় নেওয়া